হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আজকে আবারও একটা গুড নিউজ। এই গুড নিউজটা দিয়েছে ত্রিপুরা সরকারের একটা দপ্তর থেকে। সেটা হচ্ছে ত্রিপুরা শ্রম ভবন আগরতলা অফিস থেকে কিন্তু এই নোটিফিকেশনটা দিয়েছে। এইখানে তোমাদের যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস আউট বা বিভিন্ন রকমের কোয়ালিফিকেশন রয়েছে, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এখানে চাকরির সুযোগ এখানে করে দিচ্ছে। তবে এটা কিন্তু সম্পূর্ণ রকম ত্রিপুরা সরকারের মাধ্যমে ত্রিপুরার বিভিন্ন প্রাইভেট লিমিটেড যে সমস্ত কোম্পানিগুলি রয়েছে বা প্রাইভেট লিমিটেড যে সমস্ত সংস্থাগুলি রয়েছে ওইগুলির মধ্যে তোমাদের চাকরির সুযোগ করছে। তো সম্পূর্ণ ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে আমরা যে কোনো রকম ইনফরমেশন যখনই তোমাদের সামনে শেয়ার করব অবশ্যই তোমরা যাতে টাইম টু টাইম আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা এই নোটিফিকেশনগুলি তোমরা আমাদের থেকে পেয়ে যাও। আমাদের এই চ্যানেলে তোমরা রিক্রুটমেন্ট, এডমিশন, তাছাড়া স্কলারশিপ সংক্রান্ত নোটিফিকেশান, তাছাড়া বিভিন্ন স্কিম সম্পর্কিত নোটিফিকেশনগুলি তোমরা আমাদের এই একই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো তোমাদের নোটিফিকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং অফিসল্যান্ড শ্রমভবন আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে এই নোটিশটা দিয়েছে। ঠিক আছে, এই নোটিশটা কিন্তু আগরতলা থেকে এই নোটিশটা দিয়েছে। এখানে সম্পূর্ণ জব ফেয়ার প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটা এখানে জানানো হচ্ছে। এখানে কি বলা হচ্ছে দেখো, ভারত সরকারের যে ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের প্রকল্পের আয়তা রাজ্যের বিভিন্ন রাজ্যের মধ্যে যে মডেল কেরিয়ার সেন্টারগুলি রয়েছে ওইগুলির মধ্যে এটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা এখানে 31 জানুয়ারি 2026 অফিস ল্যান্ডে তোমাদের সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে এই জব ফেয়ারটা অনুষ্ঠিত হবে। তো তোমরা যারা ইচ্ছুক এবং যোগ্য প্রার্থী রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই স্থানের মধ্যে গিয়ে তোমরা এখানে ইন্টারভিউতে যোগদান করতে পারো। তবে ইন্টারভিউতে যোগদান করার আগে বিস্তারিত নিচে যা দেওয়া আছে এগুলি সবগুলি তোমাদের জেনে রাখার জন্য বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদের একটা ডেট বলে দিই। ডেটটা হচ্ছে 31 জানুয়ারি 2026। টাইমটা হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত তোমাদের এখানে ইন্টারভিউটা হবে। ঠিক আছে, তোমাদের দেখো অনেকের কোশ্চেন থাকতে পারে যে এখানে কিছু পরে যেতে হবে কিনা। দেখো কোনো কিছু পরে যেতে হবে না, তোমরা একটা ফর্মাল ড্রেস পরে অবশ্যই তোমরা সেখানে উপস্থিত হবে। তাছাড়া কমিউনিকেশন স্কিল ভালো থাকলে, তাছাড়া এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের ভালো থাকলে অবশ্যই তোমরা চাকরি পাবে। ঠিক আছে, আর কোন জায়গায় এটার অ্যাড্রেস হচ্ছে আগরতলায় গিয়ে তোমরা এখানে যারা একেবারে চিনোই না এই অ্যাড্রেসটা তোমরা অবশ্যই গুগলের মধ্যে তোমরা সার্চ করে নেবে আগরতলা শ্রমভবন অফিস ল্যান্ড। ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোর এটা সার্চ করলে কিন্তু তোমাদের চলে আসবে। ঠিক আছে, ওই জায়গায় তোমরা এখানে উপস্থিত হবে। কি কি পোস্ট রয়েছে দেখো, প্রথম যে পোস্টটা রয়েছে এটা কিন্তু তোমাদের লক্ষ্মী অগ্নি কম্পোনেন্ট প্রাইভেট লিমিটেড এই জায়গা থেকে তোমাদের বিভিন্ন রকমের পোস্ট রয়েছে, যেমন ট্রেনার অ্যাপ্রেন্টিস রয়েছে যেখানে 100টি পোস্ট রয়েছে। প্লেস অফ পোস্টিংটা কোথায় দেওয়া হবে সেটা সম্পর্কে এখানে বলা হচ্ছে। ঠিক আছে, সবগুলি কিন্তু বহিরাজ্যে এখানে পোস্টিং থাকছে। স্যালারিটা তোমাদের প্রায় 13,000 থেকে 19,000 টাকার মতো তোমাদেরকে স্যালারির কথা এখানে বলা হচ্ছে। কোয়ালিফিকেশান যারা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বা ITI বা BE বিটেক বা এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তোমাদের জন্য। এখানে আবেদন করার জন্য কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না, সম্পূর্ণ রকম ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। 18 থেকে 30 বছর পর্যন্ত তোমাদের টাইম ডিউরেশন দিয়েছে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে তোমাদের ট্রেনার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এখানে 20টি ভ্যাকেন্সি রয়েছে। এখানেও কিন্তু তোমাদের যে লোকেশনটা অর্থাৎ জব লোকেশনটা মানে অর্থাৎ তোমাদের যে চাকরির লোকেশনটা সেটা কিন্তু তোমাদের বহিরাজ্যের মধ্যে দেওয়া হচ্ছে এবং স্যালারিটা মোটামুটি 21,000 থেকে 23,000 টাকার মতো তোমাদের স্যালারি থাকছে। এবং কোয়ালিফিকেশনটা তোমাদের ডিপ্লোমা অথবা BE বিটেক যদি তোমাদের করা থাকে মেকানিক্যালের মধ্যে সেটা তুমি আবেদন করতে পারছো। 1 অথবা 2 ইয়ার্সের CNG বা VMC এর মধ্যে তোমাদের অবশ্যই অপারেটিংয়ের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে। যাদের নেই তোমরা আবেদন করতে পারো, যাদের কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, এটা সম্পর্কে কোনো কাজের সম্পর্কে জানা নেই, তোমরা আবেদন করবে না। 18 থেকে 28 বছর পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারছো। 3 নাম্বার হচ্ছে তোমাদের এখানে সুপারভাইজার, এখানে 20টি পোস্ট রয়েছে। এই পোস্টটাও কিন্তু তোমাদের বহিরাজ্যে হচ্ছে এবং 25 থেকে 30,000 টাকা তোমাদের স্যালারি থাকছে। যারা ডিপ্লোমা BE বা বিটেক করে রেখেছো মেকানিক্যাল মধ্যে তোমরা আবেদন করতে পারবে। 3 থেকে 5 ইয়ার্সের অর্থাৎ 3 থেকে 5 ইয়ার্সের তোমাদের অটোমোবাইল মেকানিক্যাল এবং সব এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে। যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারো। 18 থেকে 30 বছর পর্যন্ত তোমাদের টাইম ডিউরেশন দেওয়া হয়েছে এজ লিমিট। ঠিক আছে,
এরপর এরপর দেখো এখানে আরও অনেকগুলি পোস্ট হয়েছে, যেমন তোমাদের এসআই ইঞ্জিনিয়ার প্রোডাকশন রয়েছে, যেখানে তোমার 10টি পোস্ট হয়েছে। এটাও কিন্তু বহিরাজ্যের মধ্যে থাকছে। 35 থেকে 40,000 টাকা তোমাদের স্যালারি, এবং ডিপ্লোমা বিই বিটেক তোমাদের করা থাকতে হবে। 6 থেকে 10 বছর অটোমোবাইলের উপর এক্সপিরিয়েন্স থাকলে তুমি আবেদন করতে পারবে। আর 18 থেকে 30 বছর পর্যন্ত তোমাদের এজ লিমিট রয়েছে। এরপর যে পোস্টগুলি রয়েছে এগুলি সবগুলি কিন্তু আমাদের ত্রিপুরার মধ্যে পোস্টিং হওয়া, অর্থাৎ ত্রিপুরা থেকে আবেদন করলে ত্রিপুরার মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো প্রথম হচ্ছে ওলারাইট গ্লোবাল টেকনোলজি প্রাইভেট লিমিটেড। এখানে তোমাদের ফিল্ড এক্সিকিউটিভ পোস্টে 2টি পোস্ট রয়েছে। ঠিক আছে, যেখানে আগরতলার মধ্যে তোমাদের পোস্টিং হবে, 15,000 টাকা স্যালারি থাকবে। 11 পাস আউট অর্থাৎ বা 12 পাস আউট বা যারা যারা করে রেখেছে তোমরা আবেদন করতে পারো, কিন্তু 3 ইয়ার্সের তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স অবশ্যই তোমাদের লাগবে। এজ লিমিটটা কি? এজ লিমিটটা হচ্ছে 18 থেকে 30 বছর। ওকে, সেকেন্ড হচ্ছে কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ। এখানে 5টি পোস্ট রয়েছে। আগরতলার মধ্যে তোমাদের প্লেস অফ পোস্টিং থাকছে, এবং এখানে নর্মালি তোমাদের 10,000 টাকা স্যালারি থাকছে। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন পাস আউট করে গেছে তোমরা আবেদন করতে পারবে। মিনিমাম তোমাদের 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগছে। লাস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। এখানে একটা পোস্ট রয়েছে। আগরতলার মধ্যে প্লেস অফ পোস্টিং, 12,000 টাকা স্যালারি। যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো তোমরা আবেদন করতে পারবে, এবং দেখো তোমাদের 1 থেকে 2 বছর তোমাদের এক্সপিরিয়েন্স লাগছে। আর যাদের আগরতলা থেকে কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়া তোমরা কাজ করতে চাও, সেক্ষেত্রে তোমরা বাজাজ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে তোমরা এখানে দিতে পারো। ওইখানে পার্টনারশিপ হিসেবে তোমাদের এখানে কাজটা হবে। ঠিক আছে, এখানে 10টি টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে আগরতলার মধ্যে প্লেস অফ পোস্টিং, এবং 7,000 থেকে 28,000 টাকার মতো তোমাদের এখানে স্যালারিটা থাকছে। তবে এটা কিন্তু সম্পূর্ণ একটা যে তোমাদের পলিসির উপর ডিপেন্ড করবে। তোমাদের যেহেতু এটা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে নেওয়া হচ্ছে, সেই জন্য অবশ্যই তোমাদের পলিসির সেলসের উপর তোমাদের ডিপেন্ড করবে। তারপর ছাড়া তোমাদের এখানে এইচএস পাস আউট অবশ্যই হতে হবে। কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না। 20 থেকে 55 বছরের মধ্যে যারা যারা রয়েছে প্রত্যেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো আমি তোমাদের ডিটেলস বলে দিয়েছি। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই তোমরা জিজ্ঞেস করবে ভিডিও কমেন্টে। তাছাড়া দেখো এখানে আবেদন করার জন্য কোনো রকম অনলাইন অ্যাপ্লিকেশন হবে না, সম্পূর্ণ তোমরা সেখানে গিয়ে অর্থাৎ অন স্পট আগরতলা শ্রমভবন অফিস ল্যান্ড, তুমি সাউথ ত্রিপুরা থেকে হোক, গোমতী ত্রিপুরা থেকে হোক, নর্থ ত্রিপুরা থেকে হোক, ধলাই ত্রিপুরা থেকে হোক, যেখান থেকে হোক না কেন তুমি কিন্তু এই জায়গায় তোমাদের যেতে হবে, আগরতলা শ্রমভবন অফিস ল্যান্ডে আসতে হবে। এসে তোমরা পিআরটিসি, এনসিএস কার্ড, প্যান কার্ড, বা তাছাড়া তোমাদের এখানে যোগ্যতার প্রমাণপত্র অর্থাৎ তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলসগুলি, তাছাড়া তোমাদের পিআরটিসি, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, তোমাদের বায়োডাটা, এগুলি সবগুলি নিয়ে কিন্তু তোমরা সেখানে গিয়ে তারপরে তোমরা সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। তাছাড়াও আরও বিস্তারিতভাবে জানার জন্য এখানে মডেল ক্যারিয়ার সার্ভিস সেন্টারের আগরতলায় তোমাদের যোগাযোগ করার জন্য তোমাদের বলা হচ্ছে। তাছাড়া যারা যারা এখানে যোগদান করবে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখবে। অবশ্যই কিন্তু তোমরা কাজের সম্পর্কে, কাজের এক্স্যাক্ট বেতন কত দেওয়া হবে, ঠিক আছে, তাছাড়া কাজের অন্যান্য সুযোগ সুবিধা কী থাকছে, দায়বদ্ধতা কী থাকছে, এগুলো সবগুলি জেনে তারপর কিন্তু তোমরা এখানে যোগদান করবে। এর আগে কোনোভাবে যোগদান করবে না। ঠিক আছে, যেমন আমি তোমাদের একটা রিয়েলিটি বলে দিচ্ছি। এই ক্ষেত্রে যেগুলি প্রাইভেট লিমিটেড চাকরি যেগুলি দেওয়া হয়, আমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট থেকে ফিডব্যাক যেটা পেয়েছি, এইগুলির মধ্যে তোমাদের যে স্যালারি স্ট্রাকচারটা দেওয়া হয়, যেমন এখানে বলা হচ্ছে যে তোমাদের 12,000 টাকা, 15,000 টাকা স্যালারি দেওয়া হবে। এই স্যালারি কিন্তু আদৌ এখানে দেওয়া হয় না, এর থেকে অনেক কম স্যালারি দেওয়া হয়। সেই জন্য তোমরা অবশ্যই যখনই সেখানে যাবে অবশ্যই কিন্তু তোমরা এই কাজের সম্পর্কে ডিটেলস তোমরা জানবে। যেমন বেতন কত দেবে, কত ঘন্টা তোমাদের কাজ করতে হবে, কি কি কাজ করতে হবে, সুযোগ সুবিধা তারা কী পাবে, দায়বদ্ধতা তোমাদের কি কি ফলো করতে হবে, এগুলো সবগুলি ভালোভাবে জেনে তারপরেই কিন্তু তোমরা যোগদান করবে। ঠিক আছে, তো এখানে যেটা বলা হচ্ছে আমি তোমাদের ডিটেলস বলে দিয়েছি। তো ইন্টারেস্টেড যারা ক্যান্ডিডেট রয়েছে, আমাদের অনেক ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক দিন কিন্তু আমরা এখানে দেখি কয়েকদিন পর কিন্তু এই নোটিফিকেশনগুলি বের হয়, এবং অনেক ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদনটা করে থাকে। ঠিক আছে, তো যারা আবেদন করবে অবশ্যই কিন্তু এই নোটিফিকেশনটা দেখে তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি সম্পূর্ণ ডিটেলস। 31 জানুয়ারি 2026 সকাল 11টা থেকে 5টা PM এর মধ্যেই তোমরা সেখানে উপস্থিত হয়ে তোমরা তোমাদের ডিটেলস জমা করবে। ওকে, আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে।